সকাল সকাল সেজেগুজে চলে এসেছি স্টেশনে, কারণ যাচ্ছি পিকনিক করতে। আর যেহেতু অফিস পিকনিক, তাই ভাবলাম শাড়ি পরাটাই বেটার হবে। আর চারিদিকের পরিবেশ দেখে তো তোমরা বুঝতেই পারছো এখনো পর্যন্ত কুয়াশা পড়ছে। এখন প্রায় 8:30 বাজে। 8:36-এ মাঝেরহাট লোকাল আমরা ধরবো, কারণ আমরা যাবো বাগবাজারে। অন্য ট্রেন ধরলে তো ধরাই যায়, কিন্তু এই ট্রেনটা যদি ধরি তাহলে আমরা ডাইরেক্ট বাগবাজার যেতে পারবো। অন্য ট্রেন ধরলে আবার বাসে করে যেতে হবে বা অটো করে যেতে হবে। তাই জন্য ছোট বাচ্চাকে নিয়ে আর অতটা মানে জার্নি করতে চাইছি না, যতটা ডাইরেক্ট যাওয়া যায় সেভাবেই যেতে চাইছি। আর আমার মেয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বুঝতেই পারছে না কি হচ্ছে। ঘুমাচ্ছিল, হঠাৎ করে ওকে তুলে রেডি করে এই ঠান্ডার মধ্যে নিয়ে যাচ্ছি। তো সত্যি খুবই ঠান্ডা লাগছে। যেহেতু মাঝেরহাট লোকাল ধরবো, তাই জন্য খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি বাড়ি থেকে। সেই সময় আর ভিডিও করতে পারিনি, তাই জন্য একবারে স্টেশনে এসে ভিডিও অন করেছি। তো ফাইনালি আমরা ট্রেনও পেয়ে গেছি। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে জানলা বন্ধই রয়েছে। আমার মেয়ের চোখগুলো দেখো এখনো ঘুমে যেন ঢুলে যাচ্ছে, কিন্তু ওকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম ট্রেনের মধ্যে, কিন্তু ও ঘুমাচ্ছিলই না। দেখো ওর মুখটা দেখেই আমার হাসি পাচ্ছে। এত সকালে ওকে আর কি খাওয়াবো, তাই জন্য শুধু দুধ খাইয়ে নিয়েই বেরিয়েছি। এমনিতে ওর একবেলার জন্য সুজি আর একবেলার জন্য রুটি সেটা করে নিয়েছি। ওকে তো আর কি বলে পিকনিকের খাবার দিতে পারবো না, তাই ওর খাবারটা বাড়ি থেকে রেডি করে নিয়েছি। তো আমরা বাগবাজার স্টেশনে নেমেও গেছি। আর এই যে ওর কাকার সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, ওর কাকাও যাচ্ছে আমাদের সাথে পিকনিকে। এই দেখো, এটা বাগবাজার ঘাট, একদম বাগবাজার স্টেশন থেকে নেমেই বাগবাজার ঘাট। আমি এর আগে কখনো আসিনি, আমি প্রথমবার আসলাম। আর এখানে আমরা এখন কিছুটা সময় দাঁড়িয়ে রয়েছি, কারণ ওর বাবার অফিস থেকে গাড়ি পাঠাবে, তারপরে আমরা এক্সাক্ট লোকেশনে যাবো। এমনি খুব বেশি দূরে নয় স্টেশন থেকে, কিন্তু যেহেতু আমরা কেউই চিনি না, তাই জন্য ভাবলাম যে গাড়ি আসুক আর একসাথে সবাই মিলে চলে যাব। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল না এখানে। গরমকালে খুব আরাম, কিন্তু এত ঠান্ডা পড়েছে যে শীতকালে এটা খুব কষ্ট হচ্ছিল। আর এই যে স্পিড বোটে করে এটা অ্যানাউন্স করতে করতে যাচ্ছিল যে 11টার সময় জোয়ার আসবে, তাই কেউ যেন নদীতে না নামে। তো ফাইনালি ওর বাবার অফিসের গাড়ি চলে এসেছে, তাই আমরা এখন সবাই ওই গাড়িতে করেই চলে যাব। তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। আমি নিজেও জানি না কি কি মানে প্রোগ্রাম রাখা হয়েছে না হয়েছে। তো আমরা সবাই গাড়িতে উঠেও গেছি। তার এই যে খুব বেশিক্ষণ সময় লাগেনি, 5 মিনিট মতন লেগেছে। এই যে এক্সাক্ট লোকেশন, এটা এখানে চলে এসেছি। তো এবার আর এই লোকেশনটাও একদম পুরো গঙ্গার ধারে, দেখো লেখাই আছে গঙ্গা দর্শন। চলো দেখি কোথায় নিয়ে যায়। তো চলে এসেছি একদম খোলা ছাদে। আর তার আগে এখানে রুম দিয়েছিল আমাদের, সেখানে বসে মেয়েকে সুজি খাইয়ে নিয়েছি। যেহেতু সেই সকালবেলা একটুখানি ওকে দুধ খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম, তাই এসে আগে ওকে একটু সুজি খাইয়ে ওর পেটটা ঠান্ডা করে দিয়েছি। তারপরে আমরা চলে এসেছি ছাদে। আর এই দেখো, বললাম না একদম পুরো গঙ্গার ধারে। তো সামনেই একদম গঙ্গা, আর হাতে রয়েছে আমার গরম গরম ভেজ পকোড়া আর চিকেন পকোড়া। আর ফুরফুরে ঠান্ডা হাওয়া, তেমনি হ্যাঁ রোদটাও আছে, তাই ম্যানেজ হয়ে যাচ্ছিল ব্যাপারটা, খুব একটা কষ্ট হচ্ছিল না। গরম গরম পকোড়ার সাথে দিচ্ছিল গরম গরম কফি, কিন্তু কফি আর আমি খাইনি, কারণ এই দুটো একসাথে খেলে যদি অম্বল হয়ে যায় তখন আমার হয়ে যাবে আর এক গল্প, তাই কফি ক্যান্সেল। আমি শুধু পকোড়াটাই খেয়েছিলাম। আর এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হবে শুনছি, মানে গান, কেউ যে গান করবে সে গান করবে, আরো বিভিন্ন নাকি খেলা হবে, মিউজিক্যাল চেয়ার, আরো বিভিন্ন অ্যাক্টিভিটি হবে। তো আমি নিজেও সেগুলো জানি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার একজন স্যার গান গাইবেন, তিনি ধানবাদ থেকে এসেছেন। এবার তিনি তো নন বেঙ্গলি, কিন্তু যেহেতু তিনি কলকাতায় এসেছেন তাই তিনি বাংলা গানই গাইবেন। তো তোমরাও শোনো, দেখো তোমাদের কেমন লাগে। এমনি এখানে তো কেউই প্রফেশনাল নয়, তো সবাই যে যার মতন এনজয় করে গেছে, শুনতে থাকো। হ্যালো হ্যালো হ্যালো। অনেক কজন গান বাজনা করলো, সবাই মিলে বসে অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আর গান শুনতে শুনতে আমার মেয়ে তো ঘুমিয়েও গেছে, ওকে আমি কোলে নিয়েই বসে অনুষ্ঠান দেখে যাচ্ছি। এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে, তো আমি সবটা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বলতে ভাবি চোখে এড়ায়, জৌলুসে তার ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহার। কে তাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত। दिखाइए एक्टिविटी ऐसे होगा, ठीक है। और एक बार दिखा रहा हूँ, ठीक है। आगे आगे चलो। बोला बोलो उसको। चेंज हो गया।
এই গেমটা তো এখন ইন্টারনেটে ভীষণভাবে ভাইরাল, তোমরা বুঝতেই পেরেছো এটা কোন গেম। আর তারপরে শুরু হয়ে গেছে মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার। আমিও খেলেছিলাম কিন্তু হেরে গেছি। যেহেতু হেরে গেছিলাম তাই আমি চলে গেছিলাম মেয়েকে খাওয়াতে। তো মেয়েকে এখন দুধ রুটি খাইয়ে দিয়েছি, তারপরে আমি নিজে খেতে বসে গেছি। তো দিয়েছিল ভেজিটেবল চপ, স্যালাড আর সস, তারপরে সাদা ভাতের সাথে আরও অনেক কিছু ছিল কিন্তু আমি কিছুই নিইনি, আমি শুধু মাটন নিয়েছিলাম। ছিল ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পনিরের একটা আইটেম, মাটন, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর কি ছিল আইসক্রিম, পান, তারপরে লাস্টে একটা কমলা লেবু দিয়েছিল যেহেতু শীতকাল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর রুমে এসে বসেছিলাম। তারপর জানলা দিয়ে দেখলাম গঙ্গা দিয়ে একটা ময়ূরপঙ্খী যাচ্ছে, কি যে ভালো লাগছিল দেখতে। তারপরে বিকেলবেলায় চলে আসার আগে সবাই এক জায়গায় হয়ে এখানে প্রাইজ দেওয়া হচ্ছিল, মানে যারা খেলাতে জিতেছিল তাদের একটা করে চকলেট দেওয়া হচ্ছিল। তারপরে সবাই মিলে একসাথে ফটো তুলে আমরা চলে এসেছিলাম। যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসবে তাই আমরা আর খুব বেশি সময় ওখানে ছিলাম না, আমরা একটু আগে আগে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বাগবাজার থেকে বাস ধরে শিয়ালদা এসে তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, তাই ভাবলাম যে একটু আগে আগে বেরোনোই ভালো, কখন বাস পাবো কি না পাবো। তাই প্রাইজ দেওয়া হয়ে গেছিলো, ফটো তুলে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। ওখান থেকে যখন বাসে উঠেছি তখনই আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আর সেই যে ঘুমিয়েছে তারপরে আর ওঠেইনি। মানে বাস থেকে নেমেছি, ট্রেন ধরেছি, পুরোটা জার্নি ও পুরো ঘুমিয়ে গেছে শুধু। এই দেখো, আসলে ও সারাদিন ধরে অনেক ক্লান্ত হয়ে গেছিল তাই আর ওর ঘুমই ভাঙেনি। তারপর কাকিনারা এসে ওকে ডেকে তুলেছি, না হলে মনে হয় ওর ঘুমই ভাঙতো না। আজকের দিনটা ওর ওপরে অত্যাচারই গেছে, সকালবেলাতেও তো ওকে ঘুম চোখে তুলে নিয়ে চলে গেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছেও গেছি, আমরা হালিশহরে নেমে গেছি। এখন ভাবছি একটু মেলায় যাব, কারণ ওর বাবা বলছিল মেলা থেকে মেয়ের জন্য কয়েকটা খেলনা কিনবে, তাই আমরা টোটো ধরলাম না, ভাবলাম হেঁটে হেঁটেই মেলায় যাই, তারপর সেখান থেকে যা যা কেনার আছে কিনে বাড়ি চলে যাব। তোমরা কি কেউ দেখেছো যে আমি খাবারের সাথে সাথে লিপস্টিকটাও খেয়ে ফেলেছি? তোমরা কি কেউ করো এরকম? অবশ্যই জানিও। তো মেলা থেকে ওর জন্য অনেক কিছুই খেলনা কেনা হয়েছে, তারপর বাড়ির জন্য কিছুটা জিলিপি কিনে সোজা বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।